অনেক দিন আগেকার কথা। একটি বনের পাশে এক নদী ছিল। সেই নদীতে থাকত এক বোকা কুমির। আর ওই বনের ভিতরে থাকত এক চালাক শিয়াল। তার প্রচুর বুদ্ধি। শিয়াল প্রতিদিন জল খাবার জন্য সেই নদীতে যেত। আর তখন তার কুমিরের সাথে কথা হতো। কি গো কুমির ভাই, কেমন আছো? হ্যাঁ, শিয়াল ভাই, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও তো ভালো আছি। আর ভালো থাকবো না এবার কেন? আমাদের এবার চাষবাস থেকে ভালো ফলন হয়েছে। সারা বছর খেয়ে পরে যা থাকবে, তাই যদি বিক্রি করি অনেক টাকা পাওয়া যাবে। তা তুমি এসো না একদিন আমাদের চাষবাস দেখতে। হ্যাঁ শিয়াল ভাই, একদিন যাব দেখতে তোমাদের চাষবাস। শিয়াল প্রতিদিন জল খাওয়ার জন্য নদীতে যেত। আর সে কুমিরের সাথে চাষবাসের সম্বন্ধে প্রচুর গল্প করত। শিয়াল প্রতিদিনের মতো আজও গেছে নদীতে জল খেতে। আর সে গিয়ে দেখে কুমিরের মন খারাপ। সে জিজ্ঞাসা করে, কি ভাই কুমির, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? কি আর বলবো ভাই, নদীতে দিনের দিন মাছের সংখ্যা কমে যাচ্ছে, আর একবেলা খাবারও জুটছে না। মনে হচ্ছে ডাঙায় গিয়ে তোমাদের সাথে চাষবাস করতে হবে। তাহলে আর দেরি করো না, চলো দুজনে মিলে গিয়ে চাষবাস করি। আমি তো চাষবাসের কিছুই জানি না গো শিয়াল। তুমি চিন্তা করছো কেন ভাই? আমি তো আছি। তুমি শ্রম দেবে আর আমি বুদ্ধি দেব। কুমির রাজি হয়ে গেল এবং কুমির আর শিয়াল চাষের জন্য প্রস্তুতি নিল। শিয়ালের কথা মতো কুমির হাল টানল, জমি চাষের জন্য তৈরি করল, আর জমি রেডি হয়ে গেল। তারপরে কুমির শিয়ালকে দেখে বলল, কুমির ভাই, আমরা যে চাষবাস করব, তুমি চাষের কোন অংশটা নেবে, উপরের না নিচের? কুমির চিন্তা পড়ে গেল, আর সে জানে সব ফল গাছের ওপরে হয়। তাই সে বলল, আমি উপরের অংশটা নেব। চালাক শিয়াল বলল, এখন আলু চাষের সময়, আলুর দামও ভালো, তাই আমরা আলু চাষ করব। কুমির রাজি হয়ে গেল, আর তারা আলু চাষ করল। ফলন যখন হয়ে গেল, তখন তাদের নিজেদের কথা মতো কুমির গাছের ওপরের অংশ নিয়ে চলে গেল, আর শিয়াল ভালো আলুগুলো ব্যাগে মরে নিয়ে চলে গেল। কুমির বাড়ি ফিরে দেখে যে তাতে একটা আলু নেই। সে ঠকে গেল, আর তাঁর প্রচুর রাগ হল। সে আবার শিয়ালের সাথে দেখা করল আর বলল, চলো আমরা আবার চাষ করি, তবে এবারে কিন্তু আমি মাটির নিচের অংশটা নেব। শিয়াল মনে মনে খুব হাসল। কুমির ভাই, এখন তো ধান চাষের সময়, চলো তাহলে আমরা ধান চাষ করি। এরপর তারা আবার পরিশ্রম করল, ধানের বীজ রোপণ করল। দেখতে দেখতে ধানের গাছ বড় হয়ে গেল, আর পেকেও গেল। আর তাদের কথা মতো শেয়াল গাছের ওপরি অংশ নিয়ে চলে গেল, আর কুমির গাছের আগাগুলো দেখতে এলো। আর সে ঘোড়া তুলে তুলে দেখল যে তাতে কিছু নেই। সে আবার ঠকে গেল, আর তার প্রচুর রাগ হল। আবার সে শিয়ালকে ঠকানোর জন্য তার কাছে গেল চাষবাসের কথা নিয়ে। কেমন আছো কুমির ভাই? কোনো কথা ছিল নাকি, বলতে পারো আমায়? না না, তেমন কিছু না, তোমার চাষবাসের কথাই জানতে এলাম। এই তো, আর কয়দিনের মধ্যেই নতুন ফসল লাগানো হবে। তা বেশ তো, আমাকেও সঙ্গে নিও। তুমি সঙ্গে থাকলে তো বেশ ভালোই হয়। তাহলে এবারে কিন্তু আমি উপরের অংশটাও নিব, আর নিচের অংশটাও নিব। তোমাকে কিন্তু মাঝের অংশটা নিতে হবে। এই শর্তে রাজি থাকলে বলো। শিয়াল হাসল। কুমির ভাই, এখন তো আখ চাষের সময়, তো চলো
আমরা আখ চাষ করি। শিয়াল ও কুমির মেলে আখ চাষ করল। ও আখ যখন বড় হয়ে গেল তখন শিয়াল ও কুমির এলো আখ দেখতে। তারপর তাদের নিজেদের কথা মতো কুমির আখের গোড়া ও আখের মাথা কেটে নিয়ে বাড়ি চলে গেল। ও সেখানে গিয়ে খেয়ে দেখল একবারে বিচ্ছিরি নোনতা, খেতে একদম ভালো না। তারপর সে শিয়াল কি করছে দেখতে গেল। সেই গিয়ে দেখল সে তার মনের আনন্দে মিষ্টি আখ খাচ্ছে। সে আবারও ঠকে গেল। তাহলে কি বুঝলাম? যে একবার ঠকায় তাকে আর কখনো বিশ্বাস করতে নেই, এবং কুমিরের ভালো শিক্ষা হয়, সে আর কখনো শিয়ালের সাথে কোনো কাজ করে না।